এবং বাজারে কেনাবেচা চলতেছে। আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আমি আছি বুদিয়ামারা বাজার থেকে আমি এখন যাব মরিচা। এখন আমি বুদিয়ামারা বাজার থেকে অটোর মাধ্যমে চলে যাবো শ্রীনগর। আজকে মঙ্গলবার, তাই করিমপুর বাজার কিছুটা জ্যাম রয়েছে। আর করিমপুর বাজার থেকে শ্রীনগর যাওয়ার রোডটা খুবই সুন্দর। আর এখানে নদীর পাশে ছোট ছোট গাছ রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই মুহূর্তে আমি আছি পঞ্চবটি বাজারে, আর পঞ্চবটি বাজার খেয়াঘাটে। এবং খেয়াঘাট থেকে চলে যাব নৌকার মাধ্যমে মরিচা চলে যাব। আর পঞ্চবটি এলাকাটা খুবই সুন্দর। আচ্ছা, এর মধ্যে আমরা নৌকা ছেড়ে দেবে। আর এখন দুপুর প্রায় 1:30, আকাশে সূর্য মাথার উপরে এবং রোদের তাপমাত্রা খুবই বেশি। আশা করি নৌকাটা ছেড়ে দিলে নৌকা যখন চলবে তখন কিছুটা রোদের তাপমাত্রা কিছুটা কম লাগবে, তো কারণ তখন কিছুটা বাতাস লাগবে। বাতাস লাগলে অবশ্যই তাপমাত্রা কিছুটা কম লাগবে। আর এখান থেকে ঘাটটা খুবই সুন্দর লাগতেছে। এ হচ্ছে খেয়াঘাট, এ হচ্ছে আমার লগে আমার কাওয়ান। হ্যালো, আইডির নাম জয়েস ডায়েরি। ফলো করবা, সাবস্ক্রাইব করবা। তো নৌকা এখন চলছে তার আপন গতিতে। নদীতে অনেক মাঝি আগের মতো নেই, কারণ এখন সব জায়গাতে রাস্তাঘাট হয়ে গেছে। সেই কারণে এখন আর আগের মতো নৌকা চলে না। এখানে বাচ্চা পোলাপানেরা নদীতে খেলা করতেছে বোটে উঠে। আমার মনে আছে ছোটোবেলা আমরা এইগুলো করতাম, খুবই মজা লাগতো। ঠিক আছে, নৌকা ভ্রমণ অসম্ভব অস্থির। নৌকা থেকে নদীর পাড়ের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে। মানুষ এখানে ধান বাইরাচ্ছে, আর তারা এখন এই ধান ঘরে উঠবে, কৃষকের মুখে হাসি ফুটবে। আর আপনারা আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, তাহলে আমার মুখে হাসি ফুটবে। এই মুহূর্তে আমি আছি নদীর মধ্যখানে, আর এটা হচ্ছে নদীর সর্বোচ্চ পরিধি। আমাদের এখানে মেঘনা নদীর যেই খাল বা মেঘনা নদী যেটা বলে, এটা এখানে সর্বোচ্চ গভীরতা বা এখানে মানে সর্বোচ্চ নদীর প্রস্থ, নদীর যে দৈর্ঘ্যটা আছে করিমপুর বা পঞ্চবটির পরে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ। প্রায় আধা ঘন্টা নৌকা জার্নি করার পরে এখন আমরা প্রায় এসে পৌঁছাইলাম মরিচা খেয়াঘাটে। আর মরিচা খেয়াঘাটটা এখনও আগের মতোই আছে। আর এখানে আগের মতো লোক বিজি, জানি না আমি কতটা বিজি, তারপরেও এখানে মোটামুটি ভালোই লোক আছে। এই নৌকা ঘাটে খেয়া যেহেতু আছে, লঞ্চ আছে ঘাটে, এখনও লঞ্চ ভিড়তেছে এবং খেয়াঘাট আছে। আর এখানে অনেক মানুষ গোসল করতেছে, ঘাটে অনেক মানুষ গোসল করতেছে। এই মুহূর্তে আমি আছি পঞ্চবটি খেয়াঘাট, বটতলার নিচে, বটগাছটির নিচে। আর জায়গাটা খুবই সুন্দর। আর বটগাছের ঠান্ডা ছায়া তোলে। এখন এবার সবার দোকানও আছে, এখান থেকে আপনারা চাইলে পানি টানি বা যা দরকার খরিদ করে খেতে পারবেন। তবে এখান থেকে নদীর যে ভিউটা আসতেছে, অসাম ভিউ আসতেছে, মানে খুবই সুন্দর আসতেছে, জাস্ট অসাম। এ হচ্ছে নদী খেয়াঘাটের দৃশ্য। প্রায় 8 বছর আগে যখন এসেছিলাম তখন এই খেয়াঘাটটা ছিল জনকোলাহল এবং মানুষে পরিপূর্ণ। এখন যদিও সময় অনেকটাই পরিবর্তন হয়েছে, তারপরও মোটামুটি অনেক লোক আছে। আর আমি এখন সময় বাজে 2টা, তো 2টা বাজে তো খেয়াঘাটের লোক এমনি তো কম থাকবে। আর এখানকার বাজারের অবস্থাও ভালোই,
লোকজন বাজারও লোকজন দেখা যাচ্ছে, মোটামুটি খারাপ না। তো আমি একটু বাজারের ভিতরে যাব। সো এখন একটু বাজারটা ঘুরে দেখি বাজারটার কি অবস্থা। এখানে মোটামুটি লোকজন আছে টুকটাক, তেমন জনকোলাহলযোগ্য নয়, তারপর একেবারে যে শূন্য তাও নয়, মোটামুটি লোকজন আছে। আর এই বাজারটা আমি এমনি তো বাজারটা পুরোপুরি চিনি না, একেবারেই অপরিচিত। প্রায় অনেক দিন আগে আসছিলাম, তো এখন বাজারের অবস্থা, লোকজন আছে মোটামুটি। এখন আমি আছি পঞ্চবটি ঘাটে, মৎস্য থেকে এইমাত্র আসলাম, নৌকা থেকে নামলাম। তো এখন অটোর জন্য ওয়েট করতেছি, অটো আসলে আবার চলে যাব বুদিয়ামারা। সো যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওটার একটা লাইক করেন, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে দেখতে চান। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন বা ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।